যেই জায়গায় কোনো মানুষের কোনো লোকালয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বান্দা, ওই জায়গায় যায়া তুই যদি একটা নেক আমল করিস, ওই নেক আমলের প্রতিদান আমি আল্লাহ তোকে দিব। আবার ওই জায়গায় যায় একটা গুনাহ যদি তুই করিস, শুনে রাখ আমি আল্লাহ তোকে ওই জায়গায় দেখতেছি। আল্লাহ তাআলা বলতেছেন যে তুই একদম সমুদ্রের গহীনে কোন একটা পাথরের নিচে যদি তুই অবস্থান করিস, ওইখানে যাইও যদি আমি আল্লাহ নাফরমানি তুই করিস, তাহলে শুনে রাখিস আমি আল্লাহ ওই জায়গায় তোকে দেখতেছি। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সতর্ক করে সূরা আহজাবের 52 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা। আল্লাহ তাআলা পর্যবেক্ষক। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখছেন, দেখতেছেন। কোন অবস্থাতে এই উপলব্ধি আমার আপনার থেকে যে না চলে যায়। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল একজন কবি একটা কবিতা শুনে এমন ভাবে দরজা বন্ধ করে কাঁদছেন, যার কাঁদাটা আজও পর্যন্ত মানুষ স্মরণ করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একবার একটা কবিতা শুনলেন যে ইযা মা খালাউতা দাহরা ইয়াওমান ফালা তাকুল খালাউতু। ওই কবি বলতেছেন, যখন তোমরা দিনের কোনো একটা অংশ একাকী অতিবাহিত করো, কোনো একটা অংশ, চাই দিন হোক রাত হোক, তুমি মনে করো না ওই দিনের অংশটা অথবা ওই রাতের অংশটা তুমি একাকী কাটিয়েছ। ওয়ালাকিন কুল আলাইয়া রাকিবুন। বরং তুমি বলো যেই মুহূর্তটার মধ্যে কেউ ছিল না, ওই মুহূর্তটার মধ্যে আমার জন্য একজন পর্যবেক্ষণকারী এবং পরাক্রমশালী সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনাকে দেখতেছে। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথাটা শুনে দরজা বন্ধ করে চিৎকার করে করে কাঁদলেন যে হায় আফসোস, জীবনে কি করলাম, কি করার কথা ছিল। এই জন্য মুহতারাম হাজিরিন, রমজান চলে গিয়েছে। রমজান চলে যাওয়ার পর আমি আপনি যে গুনাহমুক্ত জীবনটা আমি আপনি কাটানোর চেষ্টা করেছি, এই রমজান চলে যাওয়ার পর আমি আপনি কোনো অবস্থাতেই এমন যেন মনে না করি যে আমি আপনি কি করতে পারবো, গুনাহমুক্ত জীবন যাপন করতে পারবো। গুনাহমুক্ত জীবন যাপন করা এটাই আমার আপনার জন্য একমাত্র লক্ষ্য। এজন্য আমি এই গুনাহমুক্ত জীবন যাপন যেন আমি আপনি করার জন্য আমার আপনার জন্য যেন সহজ হয়, এজন্য ছোট্ট দুটো লাইন করে আমি আপনি আজকের কথার আলোচনা শেষ করে দিচ্ছি। যে কাহা জানা তুঝে কাহা ছুটনা, কাহা জানা তুঝে কাহা ছুটনা, वो तो वहां भी है जहां तू चलना। আপনি কোথায় যাবেন, আমি কোথায় যাব, কোথায় লুকাবো, সে তো সেখানে আছে যেখানে আমি যাইতেছি। तेरे आगे भी तेरे पीछे भी, तेरे आगे भी तेरे पीछे भी, तेरे सामने और तेरे नीचे भी। আমার সামনে, আমার পিছনে, আমার উপরে এবং আমার নিচে তিনি সব সময় বিদ্যমান আছে। वो तो वहां भी है जहां तेरा नहीं। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গায় আছে যেই জায়গায় আমার আপনার সাধ্য নাই যাওয়া। সুতরাং গুনাহমুক্ত জীবন যাপন করতে কখনো ভাবা যাবে না যে কেউ আমাকে দেখতেছে না, সুতরাং একটু গুনাহ করে ফেলতেছি। গুনাহমুক্ত জীবন যাপন আমি আপনি যদি করতে পারি, তাহলে রমজানটা যে উদ্দেশ্যে আমার আপনার সামনে এসেছিল এই উদ্দেশ্যটা বাস্তবায়ন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন।